নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে কিভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে পোস্ট অফিসের ফর্মটা অনলাইন পূরণ করবেন। এই ওয়েবসাইটে আসার আমি লিঙ্কটা সরাসরি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি। আপনারা সরাসরি চলে আসবেন ওই লিঙ্কে ক্লিক করে। এই যে প্রথমে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে বলছে সিলেক্ট নোটিফিকেশান, এখানে ক্লিক করবেন এবং এটাতেই ক্লিক করবেন। এই প্রক্রিয়াটা মূলত 4টা ধাপে সম্পন্ন হবে। প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর হচ্ছে পোস্ট প্রেফারেন্স, তারপর হচ্ছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে প্রথমে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ সবগুলো লেখা থাকবে। যেহেতু আপনি রেজিস্ট্রেশনটা করেছেন তখনই এইসব দিয়েছেন, তাই জন্য এগুলো থাকবে, কোনো অসুবিধা হবে না আপনাদের। তারপর এখানে আপনাদের জেন্ডার এবং এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং এখানে ইমেল এবং এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি অর্থাৎ কাস্টের যাবতীয় ডিটেলস। আপনার যদি কোনো ভুলভাল হয়ে থাকে, এই যে এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ক্লিক করে আপডেট আরও করতে পারেন। তারপর এখানে আদার ডিটেলস আছে, এখানে দিয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত যাবতীয় এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে বলছে PWBD অর্থাৎ এখানে কেউ যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন তাহলে এখানে ওটা সিলেক্ট করতে পারছেন। এবারে এটা যদি আপনার সিলেক্ট করেন তো এখানে আরও কিছু ক্যাটাগরি বেরিয়ে যাবে, যেমন সাব ক্যাটাগরি, এই সকল কিছু। এবারে এখানে আছে এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি যদি কোনো কাজ করে থাকেন তো এখানে সেটা ইয়েস নোতে উত্তর দিতে পারেন। যদি কাজ করেন তাহলে ইয়েস, যদি না কাজ করেন তো নো। এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, এখানে আপনাদের গ্রামের নাম, এখানে পিন এবং এখানে সিটিটা লিখে দিবেন এবং এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে মূলত চেষ্টা করবেন আপনাদের পিনকোডটা প্রথমে দিলেই দেখবেন এখানে অনেক কিছু ডিটেলস হয়তো সে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবারে এই সাইডের কর্নারটা হচ্ছে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটো অ্যাড্রেস যদি সেম থাকে তো এই অপশানে ক্লিক করতে পারেন, দিলে এখানে অটোমেটিকলি ওটা ফিল হয়ে যাবে। এবং কারোর যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে এখানে আপনারা আপনাদের মতো লিখে নেবেন। আপনারা এই অ্যাড্রেসে চেষ্টা করবেন আপনাদের গ্রাম নয় আপনাদের পোস্ট অফিসের নামটা লিখে দেওয়ার। এখানে সবটা হয়ে গেলে আপনারা এবারে নেক্সটে ক্লিক করবেন। প্রথমটা দেখাচ্ছি গ্রিন কালারে কমপ্লিট হয়ে গেছে, তো এরকম করে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করতে হবে। এবারে এখানে আপনাদের এডুকেশন ডিটেলস দিতে হবে। প্রথমেই লেখা আছে সিলেক্ট SSC স্টাডিজ সার্কেল, এখান থেকে আপনারা কোন রাজ্যের অন্তর্গত পড়াশোনা করেছেন সেটা এখানে দিতে হবে। এই যে এখানে লেখা আছে সিলেক্ট সার্কেল, এখানে ক্লিক করে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। আপনারা কেউ যদি আপনাদের সার্কেল যদি না বুঝতে পারেন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক হেয়ার টু নোন ইয়োর সার্কেলে, দিলে দেখিয়ে দিবে কার কোন সার্কেল হচ্ছে। এবারে তারপরে লেখা আছে সিলেক্ট দ্য বোর্ড, আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন এটা এখানে লিখতে হবে এবং এখানে পাসিং ইয়ার এবং হচ্ছে SSC মেমো নাম্বার। এবারে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন হয়তো। এখানে এই যে SSC মেমো নাম্বারটা হয়তো আপনারা বুঝতে পারেননি, এখানে খুব ভালোভাবে লেখা আছে যে হয় এই মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, না হলে রোল নাম্বারটা, এইগুলোই। তো আপনাদের কাছে তো এইগুলো থাকবেই, তো আপনারা এই নম্বরগুলো দিয়ে দিবেন। এবারে দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলেই এখানে আপনাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে। সাধারণত এখানে সাবজেক্টে সিরিয়াল নম্বর করা থাকবে, প্রথমেই যেমন আছে জিওগ্রাফি, তারপরে এখানে এটা কিছু থাকবে না, এরকম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি যে ফার্স্ট সাবজেক্ট বেঙ্গলি, তারপরে 3 নম্বরে ম্যাথামেটিক্স আছে, 4-এ হিস্ট্রি আছে, 4th লাইফ সায়েন্স, 6-এ ফিজিক্যাল এডুকেশান। এবারে আপনাদের যেমনটা যাদের থাকবে করে নেবেন আপনারা। যেমন আমি এখানে করে নিয়েছি ইংরেজি হচ্ছে সেকেন্ড। এবারে 8 নম্বরে আছে অপশনাল সাবজেক্ট, তেমন করে সাবজেক্ট হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নম্বরগুলো কোথায় পুট করবেন। এরকম আপনারা একটু সাইড করবেন, দিলে দেখতে পাবেন এখানে নম্বর দেখিয়ে দিচ্ছে। তো এখানে 100 করে লেখা আছে, তো আপনারা যে সাবজেক্টে যত পেয়েছেন ওগুলো এখানে লিখে দিবেন। এখানে সব সাবজেক্ট দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের অপশনাল সাবজেক্ট যে থাকে, যেমন ইলেকটিভ সাবজেক্ট লেখা থাকে কারোর, যে ফিজিক্যাল এডুকেশন আরও, সেটা যদি কারোর থেকে থাকে তো ওই সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেটা এখানটা লিখে দিতে হবে। আর না হলে কারোর যদি ওটা না লেখা থাকে তাহলে এখানে 0 লিখে দিতে হবে। এখানে কারোর যদি
সিজিপিএ থাকে, সিজিপিএ স্কোর, তো এখানে আপনারা ওটা দিতে পারেন। এবং এই যে উপরে এইসব সাবজেক্ট ছাড়াও কেউ যদি অন্য কোনো সাবজেক্টে পরীক্ষারও দিয়ে থাকেন, তো এখানে যে নো করা আছে এটাকে ইয়েস করতে পারেন। এখানে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এই যে এবারে দুটো কমপ্লিট হয়ে গেছে, পার্সোনাল এবং এডুকেশন। এবারে এখানে আপনাদেরকে পোস্ট প্রেফারেন্স দিতে হবে। এখানে প্রথমে আপনি আপনার সার্কেলটা সিলেক্ট করবেন, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এবার এখানে বলছে ডিভিশনটা সিলেক্ট করতে, যেমন এখানে অনেক কিছু ডিভিশন আছে, যেমন উত্তর দিনাজপুর, তমলুক, সাউথ কলকাতা, বারাসাত, আন্দামান, বীরভূম, কন্টাই, কোচবিহার, দার্জিলিং, হুগলি, নর্থ সাউথ, অনেক কিছুই আছে, আপনারা আপনাদের মতন দেখে নেবেন। মেদিনীপুর, মালদা, নদিয়া, পুরুলিয়া। তো আপনাদের কোন ডিভিশনটা হচ্ছে আপনারা দেখে নেবেন। আপনারা যদি চান যে আমি ডিভিশনের উপরে ভিডিও দিই, যে কোন ডিভিশনে কোন কোন পোস্ট অফিস আছে যাবতীয়, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ডিভিশনটা সিলেক্ট করে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড পোস্টে ক্লিক করতে পারেন। দিলে আপনাদের ডিভিশনে কত কি পোস্ট আছে যাবতীয় সব দেখিয়ে দিবে, কোন পোস্ট ফাঁকা, সেখানে কোন ক্যান্ডিডেট দরকার, যাবতীয় কিছু। এই যে যেমন এখানে 1 নম্বরে এই পোস্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে প্রথমেই যে লেখা, এটা হচ্ছে সেই পোস্ট অফিসের নাম, এইটা হচ্ছে তার পোস্ট বিপিএম, এবং এখানে তার ক্যাটাগরিও লেখা আছে, যেমন এখানে যে ইউআর মানে হচ্ছে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল। তো আপনারা এমনভাবে দেখে নিতে পারেন খুব সহজেই। এবং এখানে আপনারা আপনাদের পছন্দ মতন পোস্ট প্রেফারেন্স দিতে পারেন, যেমন 1, 2, 3 এই যে লেখা আছে, তো আপনারা আপনাদের মতন এরকম দিতে পারেন। এরকম প্রত্যেকটাতে গিয়ে দিতে পারেন, কোনো অসুবিধাই হবে না আপনাদের। যেমন এটা হচ্ছে এসসিদের জন্য ABPM, এটাও আপনারা সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো এমনভাবে আপনারা খুব সহজেই পোস্ট প্রেফারেন্স দিতে পারেন। এক একটা পেজে 10টা করে পোস্ট আছে, তো আপনারা এগুলোকে এক একটা করে সিলেক্ট করতে পারেন। আপনারা আপনাদের ক্যাটাগরি বা পছন্দ অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। সর্বোচ্চ আপনারা 10টা সিলেক্ট করতে পারেন, যেমন আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। তেমনভাবে আপনারা করে নিতে পারেন, 10টা করে দিয়েছি। এবারে আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন 3টা পরপর গ্রিন কালারের কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার, এই দুটোকে আপলোড করে দিলে প্রায় প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছে ফটোটা জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং সিগনেচারটাও তাই জেপিজি ফরম্যাটেই দিতে হবে। এখানে দুটোই জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং 100 কেবির ভেতরে। এই ফটো আরও এখানে কেমনভাবে কি দিতে হবে এটা আমি এখানে বলে দিলাম। আপনারা কোথাও যদি কিছু অসুবিধার মধ্যে পড়েন এগুলো করতে গিয়ে, তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে টিক চিহ্নতে টিক করে এখানে প্রিভিউতে একবার ক্লিক করবেন। দিলে সকল কিছু একবার ইনফরমেশান এখানে একবার শো করাবে, আপনারা ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আরও আছে নাকি। সব কিছু যদি এখানে ঠিক থাকে তাহলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। আর যদি কিছু এডিট করার থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশান সাবমিট ক্লিক করলে আবার একটা শিওর দেখাবে যে আর ইউ শিওর। তো আপনি যদি শিওর থাকেন যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে, তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। এবারে এই যে এটা এখন সাবমিট হয়ে গেছে, এখানে যে যাবতীয় সব ডিটেলস লেখা চলে এসছে এবং এখানে যে আইডি আরও সব বেরিয়ে পড়েছে এবং আপনাদের ফোনে ইমেল এবং SMS দুটোই চলে আসবে। এবারে যারা এখানে জেনারেল কাস্ট থেকে আসছেন এবং যারা পুরুষ, তাদেরকে এখানে একটা 100 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানটায় পেমেন্টের মেথড খুলবে, এখানে আপনারা UPI আরও দিয়েও সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারবেন 100 টাকা। দিলেই আপনাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না। সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন।